সামনে চলে আসছে হ্যাপি নিউ ইয়ার 2024। এই নতুন বছর উপলক্ষে আমরা কমবে সকলেই আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য সকল সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন রকম ছবি পোস্ট করে থাকি। আমরা নর্মাল ছবি পোস্ট না করে আমরা যদি এই রকম টাইপের ছবি এডিটিং করে পোস্ট করি তাহলে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে। এই টাইপের ছবিগুলো কিভাবে মোবাইল দিয়ে এডিট করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। ছবি এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি অ্যাপস, একটি হচ্ছে স্ন্যাপসেট, আরেকটি হচ্ছে পিক্সেলল্যাব। আর আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটি জিপ ফাইল ডাউনলোড করে নেবেন। ওই জিপ ফাইলের মধ্যে 5টি পিএনজি ফাইল রয়েছে। আমাদের ছবি এডিটিং করার সময় এই পিএনজি ফাইলগুলো অনেক বেশি কাজে আসবে। আপনারা যখন ছবি তুলবেন তখন অবশ্যই ছবির চার সাইডে একটু বেশি জায়গা নিয়ে তারপরে ছবি তুলবেন। স্ন্যাপশেট অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। আপনি যেই ছবিটা এডিট করতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন এই ছবিটা এডিট করব, জাস্ট এটার উপরে ক্লিক করি। ছবিটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রিসেট রয়েছে। আমি এই প্রিসেটগুলো ইউজ করব না, জাস্ট আমি এখান থেকে টুলসে চলে আসি। টুলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোন ইমেজ, এখানে ক্লিক করি। নিচে থেকে এখানে ক্লিক করি, এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে দেই। আমার ছবিতে শ্যাডোটা মনে হচ্ছে যে একটু বাড়িয়ে দিলে ভালো হবে। ওকে, এতটুক রেখে দিলাম আমি। আপনার ছবিতে এখান থেকে যে জিনিসটা বাড়ালে কমালে ভালো হবে সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করি, এখান থেকে ভিনটেজ ইফেক্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ইফেক্ট রয়েছে। আমি এখান থেকে যে 10 নাম্বার রয়েছে এটা অ্যাড করে দিব। ওকে, তারপর আপনি এখান থেকে ইফেক্টটা কন্ট্রোল করতে পারবেন, মানে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এটা একটু কমিয়ে দেই, তারপর এটাকে আমি একটু বাড়িয়ে দিই। ওকে, এতটুকু রেখে দিলাম। তারপর আমি নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে একটু ডার্ক হয়ে গেছে, আবার উপরেও কিন্তু ডার্ক হয়েছে। আমি উপরের ডার্কটা রাখতে চাচ্ছি না, সেজন্য আমি এখানে ক্লিক করি, এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। এখন আমি এটাকে মাস্ক করে দিব। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, এখান থেকে ব্যাক করি, আবার টুলসে ক্লিক করি। আমি ছবিটিতে গ্লো ইফেক্ট অ্যাড করব, সেজন্য এখান থেকে গ্লো ইফেক্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 5টি গ্লো ইফেক্ট রয়েছে। আমি এখান থেকে 4 নাম্বারটা অ্যাড করব। আপনার ছবিতে আপনি কিরকম গ্লো চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। আমি এতটুকু রেখে দিলাম। আর নিচে থেকে স্যাচুরেশনটা আরেকটু কমিয়ে দিই। ওকে, তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। আমি আবার নিচে থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করি। এখান থেকে আপনার ছবির টেম্পারেচার কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন। আমি এটা মাইনাস করে দিব, আমার কাছে কোল্ড টোনটাই ভালো মনে হচ্ছে এটার মধ্যে। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। আমি আবার নিচে থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে কার্ভে ক্লিক করি। নিচে থেকে এখানে ক্লিক করেন, এখান থেকে অবশ্যই RGB সিলেক্ট করে দিবেন। তারপর আমরা একদম মাঝামাঝি একটি পয়েন্ট নেই, এখানে একটি পয়েন্ট নেই। এই পয়েন্টটিকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিব, এতে কিন্তু আমাদের ছবিতে কন্ট্রাস্ট অ্যাড হয়ে গেছে। আমি এখানে আরেকটি পয়েন্ট নিব, এই পয়েন্টটিকে ধরে আমি নিচে নিয়ে আসবো। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। আমার এই ছবির ফেসটাতে মনে হচ্ছে যে ব্লু কালারটা একটু বেশি চলে আসছে, সেজন্য আমি এখান থেকে এটাকে একটু মাস্ক করে নেব। আমি এখানে ক্লিক করি, এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করি। তারপর এখান থেকে আমি হোয়াইট ব্যালেন্সে চলে আসি, এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি। আমি এটাকে জুম ইন করি, নিচে থেকে 25 সিলেক্ট করে দিব। এখন আমি জাস্ট ফেসটাকে একটু মাস্ক করে নেব। ওকে, এতটুক মাস্ক করার পর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, ছবিটি জুম আউট করি। ছবিটি এক্সপোর্ট করার জন্য নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করি, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। আমরা এখন ফাইল ম্যানেজারে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি জিপ ফাইল রয়েছে। এই জিপ ফাইলটির লিংক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। আমরা এখন এটাকে এক্সট্রাক্ট করব। জাস্ট ফাইলটি ওপেন করার পর এখান থেকে এক্সট্রাক্ট অল, তারপর এখান থেকে এটাতে ক্লিক করি। ওকে, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। ফোল্ডারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 5টি পিএনজি ফাইল রয়েছে। এইগুলোই কিন্তু আমাদের ছবিতে অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখন পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর নিচে থেকে এখানে ক্লিক করি, তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করি। আমরা যে ছবিটি এডিট করেছি ওই ছবিটি সিলেক্ট করে দেই। নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, এখানে যে টেক্সটটি রয়েছে এটা আমি এখান থেকে ডিলিট করে দেই।
উপর থেকে প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 5টি পিএনজি ফাইল রয়েছে 2024 লেখা। এটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে সাদা কালার, সেজন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আর যেগুলো হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি জাস্ট মনে করেন যে এটা অ্যাড করলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দেই। এখন আমি এটাকে ছোট করে অ্যাডজাস্ট করব। এখানে ক্লিক করে এটাকে একটু অপাসিটি কমিয়ে দেই। মনে করেন এখান থেকে আমি এটা অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। মনে করেন আপনার কাছে এই লেখাটা ভালো লাগতেছে না, তাহলে এখান থেকে এটা হাইড করে দেই। ওকে, আমি নতুন আরেকটি ফাইল ওপেন করি, এটাকে আমি অ্যাডজাস্ট করে নেই। এখানে আমি অপাসিটি থেকে একটু কমিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা অসম্ভব সুন্দর লাগছে। আর ফাইনালি ছবিটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন, এখান থেকে আলট্রা নিচে থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। আপনারা এরকমভাবে খুব সহজেই হ্যাপি নিউ ইয়ার 2024-এর ছবিগুলো এডিটিং করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।